নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে নতুন বছরে, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে। তো আশা করি আমাদের আগের বছরটা খুব একটা ভালো ছিল না, কিন্তু এই বছরে আমরা যথেষ্ট ভালো পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, তো এই নিয়ে আমাদের আজকের যে ক্লাসটি থাকছে ডিসেম্বর 2025-এর মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে থাকছে। নতুন বছরের সকলকে শুভেচ্ছা, এবং তোমরা যারা নতুন রয়েছো চ্যানেলে, অবশ্যই তোমরা সকলে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন এখান থেকে শুরু হবে। তোমরা যারা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, টেলিগ্রামের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো সেখানে সকলে যুক্ত হবে। তো ডিসেম্বর 2025-এর সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের এটা পার্ট 1 থাকছে, এবং পার্ট 2টাও তোমরা খুব শীঘ্র পাবে। 2025 সালের ডিসেম্বরে কোন চিড়িয়াখানা দক্ষিণ আফ্রিকা থেকে 8টি ব্ল্যাক ক্যাপট যে ক্যাপুচিন বাঁদর রয়েছে তাদেরকে আমদানি করেছে? তো এটা কিন্তু আমদানি করা হয়েছে বান্নারঘাটটা বায়োলজিক্যাল পার্ক থেকে। অপশান নম্বর সি রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, 2025 সালে কবে জাতীয় গণিত দিবস পালিত হয়েছে? তো 2025 সালের ন্যাশনাল, আমাদের জাতীয় এটা, তো ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে হিসাবে আমরা সেলিব্রেট করেছি 22শে ডিসেম্বরে। অপশান নাম্বার সি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম উৎসর্গীকৃত বন বিশ্ববিদ্যালয় যেটা ফরেস্ট ইউনিভার্সিটি, এটি কোথায় স্থাপন করা হবে? তো এটা কিন্তু স্থাপন করা হতে চলেছে যেটা গোরক্ষপুর, উত্তরপ্রদেশে। অপশান নম্বর ডি। পরবর্তী প্রশ্ন, কে 2025-এ ডব্লিউটিএ প্লেয়ার অফ দ্য ইয়ার, অর্থাৎ ডব্লিউটিএ প্লেয়ার অফ দ্য ইয়ার যে খেতাবটা বা পুরস্কারটি জিতে নিয়েছেন নিম্নের মধ্যে কে? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আরিনা সাবালাঙ্কা। তিনি ডব্লিউটিএ প্লেয়ার অফ দ্য ইয়ার 2025 এটি জিতে নিয়েছেন। পরের প্রশ্ন, 2025 সালের ডিসেম্বরে কোন দুটি দেশ সিরিয়ায় অপারেশন হক আই স্ট্রাইক নামক একটি যৌথ সামরিক অভিযান চালিয়েছে? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? যেটা কিন্তু অপারেশন হক আই স্ট্রাইক বলা হয়েছে। দুটি সামরিক যুদ্ধ অভিযান চালানো হয়েছে দুটি দেশের মধ্যে। কোন দুটো? অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র এবং জর্ডনের মধ্যে। অপশান নম্বর বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 2025 সালের ডিসেম্বরে কাকে নাসার 15তম প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো নাসার 15তম প্রশাসক বা প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি জ্যারেড আইজ্যাকম্যান। রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন দল ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ 2025 জিতে নিয়েছে? তো ইন্টারকন্টিনেন্টাল কাপ ফিফা যেটি জিতে নিয়েছে 2025-এ প্যারিস সেন্ট জার্মেই। অপশান নাম্বার ডি। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, শেষের পর্যন্ত তোমরা অবশ্যই দেখার চেষ্টা করবে। ভারত এবং কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিমান মহড়া যেটার নাম হচ্ছে কি এভিলান্দ্রা 2025, যেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে, এটি ভারতের সাথে কোন দেশে? তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এটা একটি বিমান মহড়া যেটা কিন্তু ভারতের সাথে রাশিয়ার হয়েছে। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে কি সুপ্রিম কোর্ট কোন পর্বতমালায় 100 মিটারের কম উচ্চতার চূড়াগুলিতে খনির কাজ করার জন্য অনুমতি দিয়েছে, যা পরিবেশগত উদ্বেগকে বাড়িয়ে তুলেছে? তো অবশ্যই এক্ষেত্রে আমরা সকলেই জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইম্পর্ট্যান্ট তথ্য, যেটা আরাবল্লী যে পর্বতমালা, যেটা সুপ্রিম কোর্ট এই পর্বতমালা 100 মিটারের কম উচ্চতার যে চূড়াগুলো রয়েছে সেখানে খনি কাজের অনুমতি দিয়েছে। তো এটা কিন্তু পরিবেশগত দিক থেকে অত্যন্ত একটা খারাপ বিরূপ প্রতিক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে। এবং আরাবল্লী একটা অত্যন্ত প্রাচীন ভঙ্গিল পর্বত রয়েছে, আরাবল্লী পর্বত, যেটা কিন্তু আমাদের নর্থ ওয়েস্টের দিকে যে রেঞ্জ রয়েছে, বিশেষ করে আমাদের পাঞ্জাব, হরিয়ানা, এমনকি আমাদের রাজস্থানের যে অঞ্চলটা রয়েছে ওখানে কিন্তু এটা রয়েছে। পরের প্রশ্ন, কোন প্রতিষ্ঠান বিশ্বের প্রথম এআই ল্যাব অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যালিয়া, তোমাদের নামটা কি আইলা, ঠিক আছে, AILA, এটি তৈরি করেছে? এটা কে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে আইআইটি দিল্লি। আইআইটি দিল্লি তাদের বিশ্বের প্রথম এআই ল্যাব অ্যাসিস্ট্যান্ট যার নাম আইলা, যেটা কিন্তু তৈরি করেছে আইআইটি দিল্লি। পরের প্রশ্ন, ঘূর্ণিঝড় দিহওয়া দিহওয়াহ যেটা রয়েছে, এর পর ভারত কোন দেশের সাথে $450 মিলিয়ন ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছে? ও আচ্ছা, এটা কিন্তু তোমাদের যেটা হয়েছে, এটা ঘূর্ণিঝড় এই যে দেখতে পাচ্ছ দিতওয়াহ যেটা রয়েছে, এটি সম্ভবত শ্রীলঙ্কায় হয়েছিল, এবং এখানে কিন্তু ভারত কিন্তু অর্থ সাহায্য করেছে $450 মিলিয়ন। ঠিক আছে, এটা কিন্তু সাহায্য করা হয়েছে ভারতের পক্ষ থেকে। পরবর্তী প্রশ্ন রয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাকে
প্রথম বিজ্ঞান রত্ন পুরস্কারে সম্মানিত করেছেন? মরণোত্তর তাও আবার। অবশ্যই এখানে অপশান অনুসারে রাইট অ্যান্সার হয়ে যাবে জয়ন্ত বিষ্ণু নালিকার, তাকে কিন্তু দেওয়া হয়েছে বিজ্ঞান রত্ন পুরস্কার, তা আবার পুস্তমাসলি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন কি আছে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, নিউ ইয়ারের নতুন অফার কিন্তু তোমাদের চলছে, যেটা গত 31 তারিখ থেকে আমাদের স্টার্ট হয়েছে এটি। তো অবশ্যই তোমরা যারা যারা এই অফারের মধ্যে যাদের যে পিডিএফ প্রয়োজন রয়েছে আমাদের থেকে, তো সেই পিডিএফ কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে। এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এই নাম্বারের লিঙ্ক, যার মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করবে। এখানে কিন্তু যে সমস্ত পিডিএফের গুরুত্বপূর্ণ নোটস আমরা প্রোভাইড করছি, যেমন এনটিপিসি, এখানে 5000 প্লাস কোয়েশ্চেন রয়েছে 2020-21-এর, যেটা 99 টাকার বদলে তোমরা 89 টাকায় পেয়ে যাচ্ছ। এছাড়া 2024-25-এর গ্র্যাজুয়েট লেভেলের সমস্ত 47টা শিফট, তা আবার সাবজেক্ট ওয়াইজ দেওয়া রয়েছে, যেটা 89 টাকার মধ্যে পাবে। আর যদি এই দুটোকে একসাথে নাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা 175 টাকার মধ্যে এটা পাবে। এছাড়া রয়েছে এসএসসি জিডি কনস্টেবল 2024 এবং 2025-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন। এই দুটোই কিন্তু তোমরা 39 টাকার মধ্যে পেয়ে যাবে। আর যদি দুটোই তোমরা একসাথে নাও, সেক্ষেত্রে তোমাদের একটু ছাড়ও পাবে, যেটা 75 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এছাড়া আরপিএফ এসআই 2024, যেটা কিন্তু তোমরা 29 টাকার মধ্যে পাবে। রেলওয়ে বায়োলজি সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, যেটা কিন্তু 49 টাকার মধ্যে আছে। এছাড়া হিস্ট্রি সমস্ত প্রশ্নপত্র, যেটা কিন্তু আমাদের প্রাচীন মধ্য আধুনিক ভারতের ইতিহাসের কমপ্লিট একদম নোটস, যেটা 105-এর মধ্যে পাবে। এছাড়া কমপ্লিট স্ট্যাটিক জিকে, এটা কিন্তু সমস্ত এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট, যেমনটা হিস্ট্রি রয়েছে সমস্ত এক্সামের জন্য, তো তেমনটা এটাও রয়েছে আমাদের স্ট্যাটিক জিকে, যেটা 149 টাকা রয়েছে। পরবর্তী আমরা দেখে নেব আমাদের গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেস্ট আমাদের কন্টেন্ট, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স 2025, যেটা কিন্তু মান্থলি তোমরা পেয়ে যাবে 20 টাকা করে। সেই হিসাবে টোটাল 2025-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 240 হয়, সেক্ষেত্রে তোমরা 199 টাকার মধ্যে পেয়ে যাবে। এছাড়া 2024টা হয়তো এখন কারোর প্রয়োজন নেই, যদিও বা প্রয়োজন হয়ে থাকে তোমাদের, তাহলে তোমরা সেটা 49 টাকার মধ্যে নিয়ে নিতে পারবে। তো এই সমস্ত অফার প্রাইস কিন্তু রয়েছে খুবই সীমিত সময়ের জন্য, তোমরা চেষ্টা করবে তাড়াতাড়ি কিন্তু এগুলো নিয়ে নেওয়ার। তোমাদের কিছু ডেমো হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্সের নমুনা তো এখানে দেখানো হচ্ছে। তো নভেম্বরেরটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রতিটা মাসের কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, প্রতি মাসে 450-র কাছাকাছি কোয়েশ্চেন রয়েছে। সমস্ত পিডিএফ আমাদের কালারফুল এবং প্রিন্টেবল ফরম্যাট A4 সাইজে, তোমরা প্রিন্ট করতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে তোমরা নিতে পারো যার যেটা প্রয়োজন রয়েছে। আর এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই, এগুলো কিন্তু তোমাদের একদম প্রিলিমস মেন্স সব কিছুই কভার করা হচ্ছে, সেটা এসএসসি, রেল বা আমাদের রাজ্যের যে কোনো এক্সাম। এছাড়া কমপ্লিট স্ট্যাটিক জিকে কিন্তু আমরা প্রোভাইড করছি, যেটা কিন্তু 126টা এখানে পেজ সংখ্যা রয়েছে এবং টপিকের সংখ্যা রয়েছে 120 প্লাস। এখানে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এখানে কিন্তু দেওয়া রয়েছে এবং সমস্ত গুরুত্বপূর্ণ সাথে সাথে আমরা সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু আমরা টপিক রেখেছি। এখানে সমস্ত প্রশ্নোত্তর রয়েছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এখানে যা যা টপিক রয়েছে, যেগুলো কিন্তু এক্সামে আসে, সেগুলো এখানে কিন্তু রাখা রয়েছে। সমস্ত টপিকগুলো তোমরা দেখে নেবে এবং এখানে কিন্তু 126টা পেজ সংখ্যা আছে। এছাড়া কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রিটা আমরা প্রোভাইড করছি, যেখানে প্রাচীন মধ্য এবং আধুনিক ভারতের ইতিহাস কিন্তু একদম কমপ্লিট দেওয়া রয়েছে, যেখান থেকে প্রশ্ন 100% চলে আসবে। আমাদের WBSSC গ্রুপ সি গ্রুপটি, যেখানে 2 থেকে 3 নাম্বার কিন্তু ইতিহাস থেকে রয়েছে, আর এটা কিন্তু ডাইরেক্ট এখান থেকে চলে আসবে। তো যাদের প্রয়োজন রয়েছে তোমরা প্রয়োজন মতো নিয়ে নেবে, এবং এখানে কিন্তু অবশ্যই সীমিত সময়ের জন্য তোমাদের অফারটা দেওয়া হচ্ছে, সুতরাং যার যেটা প্রয়োজন রয়েছে এর মধ্যেই নিয়ে নেওয়ার চেষ্টা করবে। অবশ্যই তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা সকলে নিয়ে রাখার চেষ্টা করবে, এবং এই হিস্ট্রি এবং স্ট্যাটিক জিকে, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রেলের ওপর সবথেকে বেশি কিন্তু ফোকাস করা হচ্ছে, যেটা 2025-এর এক্সামগুলোতে আমরা দেখতে পেয়েছি। তো অবশ্যই কিন্তু তোমরা রেল, এসএসসি সমস্ত এক্সামের জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে রাখার চেষ্টা করবে। পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, হিন্দি সাহিত্যের প্রখ্যাত লেখক বিনোদ কুমার শুক্লা, যার নামটা আমরা অনেকেই জানি, তিনি কিন্তু 59তম জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু পেয়েছিলেন, তাই না? তো বিনোদ কুমার শুক্লাকে কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছিল এবং তিনি কিন্তু সম্প্রতি প্রয়াত হয়েছেন। তো এখানে বলা হয়েছে তিনি কোন বছর জ্ঞানপীঠ পুরস্কারটা পেয়েছেন, অবশ্যই 2025 সালে 59তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন বিনোদ কুমার শুক্লা। পরের প্রশ্ন, ভারতের প্রথম দূষণ নিয়ন্ত্রণকারী জাহাজ সমুদ্র প্রতাপ গোয়াতে চালু হয়েছে, এটি তৈরি করেছেন কে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে গোয়া শিপইয়ার্ড লিমিটেড, তাদের দ্বারা এটা তৈরি করা হয়েছে, যেটা গোয়াতেই রয়েছে। পরের প্রশ্ন আছে, 2025 সালের ডিসেম্বরে ভারতীয় নৌবাহিনীর বৃহত্তম ভয়েটাজের জাহাজ, যুদ্ধ জাহাজ আইএনএস আঞ্জাদীপ, এটি কোথায় কমিশন করা হয়েছে? তো এটি কিন্তু রয়েছে আমাদের কোথায়, অবশ্যই চেন্নাইতে। পরের প্রশ্ন আছে, কাতারে আয়োজিত ফিফা আরব কাপ 2025 এটি জিতে নিয়েছেন কে? তো এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মরক্কো, অপশন নাম্বার এ।
ফিফা আরব কাপ 2025, যেটা কাতারে হয়েছে। 2025 সালের ডিসেম্বরে দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রসংঘের কনভেনশনের 11তম সম্মেলন, যেটা COP11 আমরা বলছি, এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এটি কিন্তু সম্প্রতি হয়েছে কাতারের দোহাতে, 11তম COP11। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আছে, রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার এর নতুন প্রধান নিযুক্ত হয়েছেন, তার নাম কি? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই বারহাম সালেহা। তিনি কিন্তু অপশন নাম্বার ডি যেটা রয়েছে, তিনি নতুন হাই কমিশনার হিসেবে প্রধান হয়েছেন কোথাকার? রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক। পরের প্রশ্ন, 2026 সালের কোন দেশ ব্রিক্সের শীর্ষ সম্মেলন আয়োজন করবে? তো ব্রিক্সের শীর্ষ সম্মেলন আয়োজন করতে চলেছে 2026-এ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্মৃতি বিদারক একটা স্মৃতি মানে তোমাদের নিয়ে আসছে আর কি। আমাদের ভারত কিন্তু এখানে হোস্ট করছে 2026 ব্রিক্স। আর ব্রিক্স মানে হচ্ছে টোটাল পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের একটা সমূহ, যেটা বি দিয়ে ব্রাজিল, আর দিয়ে রাশিয়াকে ডিনোট করছে, আই দিয়ে আমাদের ইন্ডিয়া, সি দিয়ে চায়না এবং এস দিয়ে সাউথ আফ্রিকা। এই ব্রিক্স যেটা সাল 2009-তে চালু হয়েছিল, এবং সাউথ আফ্রিকা যেখানে 2010 সালে যুক্ত হয় এই ব্রিক্সে। আর এই ব্রিক্সের 2026 সালের যে আয়োজন করতে যাচ্ছে আমাদের দেশ ভারত। পরবর্তী প্রশ্ন আছে, 2025 সালের ডিসেম্বরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন ভাষায় ভারতীয় সংবিধানের একটি সংস্করণ উন্মোচন করেছেন? তো অবশ্যই এখানে কিন্তু দেখে নেবে, ভারতীয় প্রেসিডেন্ট এখানে কিন্তু করছেন কোন ভাষায় একটি সংবিধানের সংস্করণ উন্মোচন করেছেন, যেটা হচ্ছে সাঁওতালি ভাষায়। আমরা জানি আমাদের দ্রৌপদী মুর্মু তিনি কিন্তু কোন ট্রাইব থেকে বিলং করেন? অবশ্যই তিনি কিন্তু সাঁওতাল যে ট্রাইব রয়েছেন সেখান থেকে বিলং করেন। আর তিনি কিন্তু ভারতীয় সংবিধানের একটি সংস্করণ উন্মোচন করেছেন, যেটা সাঁওতালির। পরবর্তী প্রশ্ন রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি মাই আইডিয়া অফ নেশন ফার্স্ট রিডিফাইনিং আনঅ্যালাউড ন্যাশনালিজম, এই যে বইটি রয়েছে এটি উন্মোচন করেছেন, বইটির লেখক কে রয়েছে? তো এখানে কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? উদয় মাহুরকর। তিনি কিন্তু এখানে এই বইটি লিখেছেন, যেটা কেন্দ্রীয় নীতিন গডকরির এই বইটি রয়েছে। লেখক কে রয়েছেন? অবশ্যই কিন্তু লেখকের নামটা দেখে রাখবে, উদয় মাহুরকর। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 2025 সালের ডিসেম্বরে 25 বছর পূর্ণ করেছে। তো অবশ্যই এখানে আমাদের দেখে রাখতে হবে, যেটা 2025 সালের 25 বছর পূর্ণ করেছে, সুতরাং এটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এই প্রকল্পটি কবে চালু করা হয়েছিল? তো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা যেটা চালু হয়েছিল 2000 সালের 25শে ডিসেম্বরে। অপশান নাম্বার সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী আছে, সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদ AICTE এর নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ যোগেশ সিং। তিনি কিন্তু রয়েছেন বর্তমানে সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদের নতুন চেয়ারম্যান। আর তোমাদের কিন্তু যে অ্যাপয়েন্টমেন্টের যে নতুন টপিকটা, সেখানে অনেকেই কিন্তু চেঞ্জ হয়েছে, সুতরাং তোমাদের নতুন একটি ক্লাস কিন্তু চলে আসবে খুব শীঘ্রই অ্যাপয়েন্টমেন্ট থেকে। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য প্রথম রোলিং বাজেট গ্রহণ করতে চলেছে? তো এক্ষেত্রে কিন্তু প্রথম রোলিং বাজেট কিন্তু গ্রহণ করতে চলেছে যে রাজ্যটি, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। অপশান নাম্বার সি রাইট অ্যান্সার। নেক্সট আছে, ছত্তিশগড়ে আয়োজিত প্রথম খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026-এর মাস্কট কি? তো 2026-এর খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের মাস্কট যেটা হয়ে যাবে মোরভিড। অপশান নাম্বার এ। অরুণাচল প্রদেশ এবং আসাম সীমান্তে অবস্থিত দেশের বৃহত্তম যে জলবিদ্যুৎ প্রকল্প সুবনসিরি লোয়ার এর প্রথম ইউনিটের উদ্বোধন কে করেছেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে মনোহর লাল। অপশান নাম্বার এ। পরের প্রশ্ন, ভারত কোন নামে তার প্রথম সম্পূর্ণ দেশীয় 1.0 গিগাহার্জের 64 বিট ডুয়াল কোর মাইক্রো প্রসেসর লঞ্চ করেছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার নামটা তোমরা দেখে রাখো, যেহেতু এটি ভারতের প্রথম স্বদেশীয়, যেটার নাম হচ্ছে কি আছে, ধ্রুব 64। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। আর এটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেটাও দেখে রাখো, প্রসেসরের যে নামটা কি আছে 1.0 গিগাহার্জ 64 বিট ডুয়াল কোর, অর্থাৎ ডবল কোর রয়েছে, এবং এটি একটি মাইক্রো প্রসেসর যেটা লঞ্চ করেছে আমাদের ইন্ডিয়া, যার নাম ধ্রুব 64।
পরবর্তী রয়েছে 2025 সালের ডিসেম্বরে কোন বিশ্ব নেতাকে ইথিওপিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান দ্য গ্রেট অনার নিশান অফ ইথিওপিয়া যেটা প্রদান করা হয়েছে? তো অবশ্যই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ভারতের অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, তাকে কিন্তু এটি প্রদান করা হয়েছে ইথিওপিয়া থেকে। 2025 সালের নভেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন দেশকে পোলিও মুক্ত ঘোষণা করেছে, অর্থাৎ পোলিও ফ্রি কান্ট্রি হিসাবে ঘোষণা করা হয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা? অবশ্যই কোন দেশকে? রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্দোনেশিয়া। 2025 সালে ইন্দোনেশিয়াকে WHO পোলিও মুক্ত হিসাবে ঘোষণা করেছে। পরের প্রশ্ন, ইন্দোরে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওপেন 2025 স্কোয়াশ টুর্নামেন্টে মহিলাদের খেতাব কে জিতে নিয়েছেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে অপশান নাম্বার সি, আনহাত সিং। আনহাত সিংকে কিন্তু ইন্দোরের অনুষ্ঠিত ইন্ডিয়ান ওপেন 2025 স্কোয়াশ টুর্নামেন্টে মহিলাদের খেতাব দেওয়া হয়েছে। 2025 সালের ডিসেম্বরে ভ্লাদিমির পুতিন ভারত সফরকালে ভারত এবং রাশিয়ার বার্ষিক শীর্ষ সম্মেলনে কততম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে? তো যেটি হয়েছে আমাদের 23তম এডিশন ভারত এবং রাশিয়ার মধ্যে। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ডস 2025-এ বছরের সেরা পুরুষ অ্যাথলেটিক এবং বর্ষসেরা যে মহিলা অ্যাথলেটিক্স হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে মন্ডো ডুপ্ল্যান্টিস, অপশান নাম্বার সি। পরের প্রশ্ন, 40তম এশীয় জলজ পাখি গণনা যেটা কিন্তু এশিয়ান ওয়াটার বার্ড সেন্সাস 2026, এটি কোথায় আয়োজিত করা হবে? যেটা কিন্তু আয়োজিত হতে চলেছে গোদাবরী মোহনায়, যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে। পরের প্রশ্ন, অবশ্যই যারা যারা দেখছো তোমরা সকলে একটা লাইক করে দেবে, আগের ক্লাসগুলো দেখে না থাকলে দেখে রাখবে, চ্যানেলে প্লেলিস্ট করা আছে। 2026 সালের রাষ্ট্রসংঘের জীববৈচিত্র্য সম্মেলন CBD COP17 এর অফিসিয়াল লোগো হিসাবে আর্মেনিয়া কোন প্রাণীকে বেছে নিয়েছে? তো এক্ষেত্রে কিন্তু যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের এলিফ্যান্ট অ্যানোমালাস ব্লু বাটারফ্লাই। এটি একটি প্রজাতির রয়েছে যেটাকে কিন্তু জীববৈচিত্র্য সম্মেলনে এটাকে বেছে নেওয়া হয়েছে এই প্রাণীটিকে জাতিসংঘের দ্বারা। কোন দেশ বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল যেটা তিয়ানসান সেংলি টানেল এটি উদ্বোধন করা হয়েছে? তো এটি কিন্তু অবস্থান করছে কোথায়? চীনে, যেটা বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে। পরের প্রশ্ন, 2025 সালের ডিসেম্বর মাসে অনুরাগ গার্গ কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন, অর্থাৎ চিফ সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন অনুরাগ গার্গ। তিনি অনু গর্গ রয়েছে এখানে, তো এখানে কিন্তু তিনি চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি কোন রাজ্যে? অবশ্যই উড়িষ্যার এই প্রথম কোনো মহিলা হলেন যিনি কিন্তু মুখ্য সচিব পদে দায়িত্বভার গ্রহণ করলেন। 2025 সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন তরুণ ক্রিকেটারকে রাষ্ট্রীয় বাল পুরস্কারে সম্মানিত করেছেন? তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যে বৈভব সূর্যবংশী, তাকে কিন্তু এই পুরস্কারটি দেওয়া হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর দ্বারা, রাষ্ট্রপতির মাধ্যমে, ঠিক আছে। আর পুরস্কার নাম কি? অবশ্যই প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কার। পরের প্রশ্ন আছে, 2025 সালের ডিসেম্বরে IIT পাটনায় বিহারের প্রথম সুপার কম্পিউটার পরম রুদ্র, এটা দেখে রাখো যে পরম রুদ্র যেটা রয়েছে এটি একটি সুপার কম্পিউটার যেটা উদ্বোধন করা হয়েছে বিহারে। তো এটি কে তৈরি করেছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে CDSE পুনে, অপশান নাম্বার সি রাইট অ্যান্সার হয়ে যাবে। এটাকে কিন্তু উদ্বোধন করা হয়েছে যেটা বিহারে রয়েছে। পরের প্রশ্ন, DRDO কোন দেশীয় পারমাণবিক সাবমেরিন এটার থেকে 3500 কিলোমিটার পাল্লার K4 ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করেছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে INS আরিঘাট, অপশান নাম্বার এ। DRDO কিন্তু সমস্ত ধরনের ডিফেন্স রিলেটেড অস্ত্র সরঞ্জাম সব কিছু কিন্তু তৈরি করে, মানে ডিফেন্সকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পরের প্রশ্ন, মানে নামই হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। কোন রাজ্য সরকার বরাপুত্র ঐতিহ্য গ্রাম যোজনা এটি শুরু করেছে? তো এটি কিন্তু শুরু করা হয়েছে ওড়িশা গভর্নমেন্টের মাধ্যমে, অপশান নাম্বার এ। পরের প্রশ্ন, 33 বছরের ব্যবধানে কোন রাজ্যকে জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে টাইগার টেস্ট হিসাবে ঘোষণা করেছে? তো এখানে টাইগার স্টেট হিসাবে ঘোষণা করেছে, সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের মাধ্যমে টাইগার স্টেট হিসাবে ঘোষণা করা হয়েছে অবশ্যই গুজরাটকে, অপশান নাম্বার সি গুজরাট। পরের প্রশ্ন, ভারতের কোন প্রাক্তন উপরাষ্ট্রপতি অটল স্মৃতির ন্যাস যেটা সোসাইটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন? তার নাম কি?
এম ভেঙ্কাইয়া নাইডু। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। তার নাম অনুসারেই অটল স্মৃতি ন্যাস যে সোসাইটি এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। 2025 সালের ডিসেম্বরে কেন্দ্রীয় তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার হিসাবে শপথ গ্রহণ করেছেন কে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে রাজকুমার গোয়েল, অপশান নাম্বার ডি। তো এই পর্যন্ত আমাদের প্রশ্নোত্তর ছিল। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে সকলে, এবং এর পরবর্তী আরেকটা পার্ট আসবে, সেখানেও আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকবে, প্রায় 50টার কাছাকাছি। তো অবশ্যই সেকেন্ড পার্টের জন্য সকলে একটু রেডি থাকবে। আর অবশ্যই যে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির জন্য স্পেশাল ক্লাসগুলো চলছে আমাদের চ্যানেলে, সেগুলো কিন্তু নজর রাখার চেষ্টা করবে। আর তোমাদের জন্য কিছু পরীক্ষা তোমাদের মোটামুটি ওই ফেব্রুয়ারির দিকেই হবে, ঠিক আছে? ফেব্রুয়ারির শেষের দিকে সম্ভাবনা রয়েছে বেশিটা। এবং তোমাদের জন্য কিন্তু একটা নোটসও তৈরি করার সিদ্ধান্ত রয়েছে। তো দেখা যাক সেটা কতদূর যদি কমপ্লিট হয়ে যায়, খুব তাড়াতাড়ি তোমাদেরকে জানানো হবে। অবশ্যই গ্রুপ সি গ্রুপটির জন্য সিলেবাস অনুসারে তোমাদের ক্লাস চলছে চ্যানেলে, সেটা ফলো করার চেষ্টা করো। অবশ্যই সকলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ পিডিএফও কিন্তু শেয়ার করা হয়ে থাকে, এবং এখানে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো তোমাদের যদি পিডিএফের প্রয়োজন হয়, এবং বর্তমানে কিন্তু আমরা অনেকটাই অফার দিচ্ছি, তোমাদেরকে সুযোগ দিচ্ছি। সেই সুযোগের যদি ব্যবহার করে থাকো তাহলে তোমাদের অনেকটাই উপকৃত হবে। এখানে 2025-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার, যেটা কিন্তু 240-এর বদলে 199 টাকার মধ্যে পেয়ে যাবে। এছাড়া অন্যান্য যে সমস্ত পিডিএফ রয়েছে তার মধ্যে কমপ্লিট স্ট্র্যাটেজি, কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, এগুলো ভারী মাত্রায় কিন্তু তোমাদের ডিসকাউন্ট রয়েছে, এবং অন্যান্য পিডিএফগুলোর মধ্যে এগুলো রয়েছে। যার যেটা প্রয়োজন রয়েছে অবশ্যই নিয়ে নেওয়ার চেষ্টা করবে। খুব সীমিত সময়ের জন্যই তোমাদের নতুন বছরের উপহার হিসাবে এরা কিন্তু তোমাদের কিছু অফার দেওয়া হচ্ছে। এসএসসি জিডি কনস্টেবল তোমরা কিন্তু সামনে এক্সাম রয়েছে, তার জন্য কিন্তু তোমরা এই দুটোই কিন্তু 75 টাকার মধ্যে পেয়ে যাবে 2024-25-এর জিকে কোশ্চেন, তা আবার বাংলা ভাষায়। তো যার যেটা রয়েছে তোমাদের প্রয়োজন মতো তোমরা সেটা নিয়ে রাখার চেষ্টা করবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।